ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান এনেছো, হে ঈমানদারগণ যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসায়ের সন্ধান দেব না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যবসাটা কি? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসার নাম্বার 1 কাজটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং রাসূলকে মান্য করতে হবে। আল্লাহকে বিশ্বাস এবং রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো নাম্বার 1 পয়েন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে মানুষটা আল্লাহর উপরে ঈমান আনবে, ওই ব্যক্তিটা কোনোদিন সমাজের ভিতরে অন্যায় কাজ করতে পারবে না। যে ব্যক্তিটা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ কাজা করতে পারবে না। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজের ভিতরে নামাজ পড়নেওয়ালা লোক খুব কম পাওয়া যায়। আজকের মসজিদগুলো সুন্দর হয়েছে, মিম্বরগুলো সুন্দর হয়েছে, মসজিদের ভিতরে টাইলস ঢুকে গেছে, মসজিদের ভিতরে এসি লাগানো আছে, সব মসজিদ করা আছে, কিন্তু বর্তমানে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? মসজিদগুলো সুন্দর হয়েছে, প্রত্যেকটা মসজিদ 2 তলা 3 তলা, এক একটা মসজিদের নামে ব্যাংকে টাকা রাখা আছে। এত টাকা পয়সা দিয়ে মসজিদ আপনি করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না, অথচ আপনি বলতেছেন তুমিনুনা বিল্লাহ। আল্লাহ জানায় দিচ্ছেন এই ব্যবসার প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন, নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন। যদি কোনো ব্যক্তির নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, যদি কোনো ব্যক্তির সালাতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সমস্ত আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যখন ওফাতের সময় কখনো হুশ ও কখনো বেহুশ, আল্লাহর নবী বেহুশ অবস্থায়, এতটাই জ্বর আল্লাহর নবী দাঁড়াতে পারেন না। আল্লাহর নবী যখন বেহুশ অবস্থায় পড়ে আছে, এমন সময়ে আল্লাহর নবী যখন হুশ ফিরে এলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা এটা কোন সময়? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এটা তো নামাজের সময়। কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে করতে, সাহাবীরা অপেক্ষা করতে করতে আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আয়েশারে দরজাটা একটু খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, আয়েশারে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহর নবীর মাথাটা যখন উঁচু করে ধরা হলো, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখলেন। দেখার পর যখন শুয়ে পড়ল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখার পরে, নামাজের জামাতের দৃশ্য দেখার পরে আপনার চোখে পানি কেন বুঝতে পারলাম না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা কোনো কষ্টের পানি নয়। যে জামাত আমি দেখতে পেলাম, আমার সাহাবীরা আমাকে ছেড়ে জামাতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। আয়েশা রে, এই নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য উহুদের প্রান্তরে আমার দমদার মোবারক শহীদ হয়ে গেছে। ও আয়েশা, শুধুমাত্র তাই নয়, তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত দিয়েছিলাম, সাহাবীরা আমার সঙ্গে ছিল, আমার ছেলে যায়েদ যখন আমার সাথে ছিল, আয়েশা রে, ওই সময় আমার উপরে যে পাথর বৃষ্টি করেছিল, এই পাথর বৃষ্টির কারণে আমার শরীর থেকে রক্তগুলো জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আয়েশা রে, সাহাবীরা জীবন দিয়েছে যুদ্ধের ময়দানে, যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম, আমার মন ডাক দিয়ে বলতেছে, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহ
আল্লাহর প্রতি ঈমান আনো, 2 নাম্বার হলো রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পয়েন্ট বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যুদ্ধ করো, জিহাদ করো। তোমাদের যে সন্তান সন্ততি আছে, তোমাদের যে সম্পদগুলো আছে, এই সম্পদ এবং তোমাদের নিজের জীবনের বিনিময়ে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। এই ইসলামকে এই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করো। আমার ভাইয়েরা, সাহাবীরা জিহাদের জন্য সব সময় প্রস্তুত ছিল। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী ছিল, যে সাহাবীর চোখের যে সাহাবীর শরীরের গঠন ছিল হচ্ছে কালো। এমন একটা সাহাবী সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে 2টা অভিযোগ করতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, বলো সাদ সালিমী, কি অভিযোগ তুমি করতে চাও? এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, প্রথম যে অভিযোগটা করতে চাই সেইটা হলো, আমার তো চেহারা অত্যন্ত কালো। যে কালো চেহারা হওয়ার কারণে মানুষ আমাকে দেখতে পারে না, আমাকে দিয়ে কেউ কোনো কাজ করতে দেয় না, এতটাই কালো চেহারা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। এই কালো চেহারার জন্য কোনো মানুষ আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই কালো চেহারা নিয়ে কি আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করল, আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এটা তুমি কি ধরনের কথা বললা? জান্নাতে যাওয়ার জন্য তো সুন্দর চেহারার দরকার হয় না, জান্নাতে যাওয়ার জন্য তো দামি গাড়ির দরকার হয় না, জান্নাতে যাওয়ার জন্য দামি বাড়িরও দরকার হয় না, জান্নাতে যাওয়ার জন্য এমপিরও হতে প্রয়োজন হয় না, মন্ত্রীরও প্রয়োজন হয় না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, সাহাবী রে, জান্নাতে যাওয়ার জন্য সুন্দর চেহারা হতে হবে এইটা কথা নয়। জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা লাগবে সেইটা হলো আল্লাহর প্রতি ঈমান। তোমার অন্তরের ভিতরে ঈমান আছে কিনা, তোমার অন্তরটা আল্লাহর দিকে আছে কিনা, আর তুমি নেক আমল করো কিনা, এই 2টা জিনিস যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার চেহারা যতই কালো হোক না কেন, তুমি জান্নাতে যেতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, এবং সৎকর্ম করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে গেছে। তার মানে জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস দরকার, একটা হচ্ছে ঈমান, আর 2 নম্বরে হচ্ছে নেক আমল। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতে যাওয়ার জন্য সুন্দর চেহারার দরকার হয় না, জান্নাতে যাওয়ার জন্য সুন্দর নারীর দরকার হয় না, বাড়ির দরকার হয় না, সুন্দর পোশাকের দরকার হয় না, সামাজিক স্ট্যাটাসের দরকার হয় না। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস দরকার, একটা হলো ঈমান, 2 নম্বরে হচ্ছে আমলে সালেহ, অর্থাৎ নেক আমল। যদি কারো ভিতরে এই 2টা জিনিস থাকে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম, 2 নাম্বার যে অভিযোগটা আমি আপনার কাছে করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার অভিযোগ হচ্ছে, নবী গো, আমার কালো চেহারা হওয়ার কারণে আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি গরিব অবস্থায় আছি, কেউ তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি, আমার তো বয়স হয়ে গিয়েছে, আপনি যদি আমার জন্য একটা বিবাহের ব্যবস্থা করে দিতেন। এইবার যখন এই কথা বললাম, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলতেছেন, দেখো তো আজকে অমুক সাহাবী আসছে কিনা। সাহাবী বলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আসে নাই, ওই সাহাবীটা কেবলমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেবলমাত্র কালিমা পড়েছে। আল্লাহর নবী তাকে পরীক্ষা করার জন্য এবার সাদ সালিমীকে ডাক দিয়ে বলেন, সাদ সালিমী রে, তুমি তার কাছে চলে যাও, তার বাড়িতে চলে যাওয়ার পর বলবা, আল্লাহর নবী আমাকে নিজে পাত্র হিসেবে পাঠিয়ে দিয়েছেন, সে যেন তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দেয়। এবার সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হয়ে গেলেন। কি কারণ হলো,
আল্লাহর নবী যেহেতু আশ্বস্ত করেছেন যে তিনি বিবাহের ব্যবস্থা করবেন, তার কথা এদিক সেদিক হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হলো আপনার আমার নবী এমন নবী ছিলেন যে নবী কখনো আমানতের খেয়ানত করতেন না, যে নবী কখনো মিথ্যা বলতেন না, যে নবী সবসময় মানুষকে ওয়াদা করলে সেই ওয়াদা রাখতেন। আর আমরা তার উম্মতেরা হয়ে কত শত দিনে মিথ্যা কথা বলি, এইটা আমাদের খোঁজ থাকে না। কথা বলেন না কেন? একটা জিনিস আপনার বাড়িতে একজন লোক চাইতে গেছে, আপনার কাছে জিনিসটা আছে, কিন্তু আপনি বলতেছেন না ওইটা তো আমার কাছে নাই। এমন লোক আছে না নাই? এত মিথ্যা কথা বলি। আমার ভাইয়েরা, সাদ সালিমি খুশি হয়ে গেলেন, কারণ হলো আল্লাহর নবী তাকে বিবাহের আশ্বস্ত করেছেন, আর কোনো সমস্যা নাই। এবার যখন কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্বনবীর কাছ থেকে বিদায় নিয়ে সাদ সালিমি ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। যাবার ভিতরে যাবার পরে দরজায় নক করতেছে, দরজা খুলে দেওয়া হলো। সালাম দেওয়ার পরে এইবার সাদ সালিমি ডাক দিয়ে বলেন, আমাকে আল্লাহর নবী পাত্র হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ও সাহাবী, শুনলাম তোমার বাড়িতে নাকি একটা সুন্দরী মেয়ে আছে, শুনলাম তোমার বাড়িতে নাকি একটা রূপবতী মেয়ে আছে, তুমি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে দাও। কারণ হলো আল্লাহর নবী আমার নিজে আমাকে পাত্র হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এইবার ওই সাহাবী বলতেছেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে, কেন, কি হয়েছে? ডাক দিয়ে বলেন, আমার মেয়ে হলো এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে, আর আমার টাকা পয়সা তো কম নাই। তোমার যে চেহারা, কালো কুচকুচে চেহারা, আর তোমার কাছে তো একটা টাকা পয়সাও নাই, অতএব আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারবো না। প্রাণের ভাইরা আমার, কারণ হলো ঈমান খুব দুর্বল। বর্তমান সমাজের ভিতরে এইটা পরিলক্ষিত হয়, বর্তমান সমাজের ভিতরে এইটা দেখা যায়। মেয়ের বাবা সব সময় খোঁজে সরকারি চাকরি। কথা বলেন নাকি আপনারা? সরকারি চাকরি ছাড়া বিবাহ দেওয়া যাবে না, কারণ এদের চিন্তা ভাবনা হলো এই সরকারি চাকরি থেকে রিজিক আসবে। অথচ রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। আপনার জন্য সবচাইতে বড় উপহার এই পৃথিবীর বুকে আপনি আমার জন্য যত টাকাওয়ালা, যত পয়সাওয়ালা পাত্র দেখেন না কেন, তার মতো পাত্র, উত্তম পাত্র আর হতে পারে না। প্রাণের ভাইরা আমার, খেয়াল করে দেখেন। এইবার ওই বাবা যখন বুঝতে পারলেন আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে, আসার পরে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তোমার কাছে একজনকে পাঠিয়ে দিয়েছিলাম, সে গিয়েছিল তোমার কাছে, যাবার পরে ও তোমার যে প্রস্তাব দিয়েছে তুমি তাকে না ফিরিয়ে দিয়েছ। এবার সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, কিন্তু আমার মেয়ে আমার চক্ষু খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে সাদ সালিমের সঙ্গে বিবাহ দিতে চাই। এইবার আল্লাহর নবী বললেন, সাদ সালিমের বিবাহ তো করবা, মোহরানার দরকার আছে না নাই? জোরে বলেন। এইবার আল্লাহর নবী বললেন, সাহাবীরে, বিবাহ তো করবা, মোহরানার প্রয়োজন আছে। এইবার আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো একটা টাকা পয়সা নাই, কিভাবে আমি মোহরানা আদায় করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে, মোহরানা আদায় ছাড়া তো বিবাহ হবে না। ওই যে চারজন সাহাবী দাঁড়িয়ে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীর কাছে চলে যাও। তারা তোমাকে 200 দিরহাম করে হাদিয়া দেবে। এই 200 দিরহাম হাদিয়া দেওয়ার পরে সেইখান থেকে তুমি বিবাহের খরচ করবে এবং তুমি তোমার স্ত্রীকে মোহরানা আদায় করবে। হাদিয়া দিয়ে হলেও মোহরানা আদায় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? হাদিয়া নাও, তারপরও তোমার স্ত্রী মোহরানা আদায় করতে হবে। মোহরানা ছাড়া বিয়ে হবে? আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী হাদিয়া নিলেন। হাদিয়া নেওয়ার পরে বাজারের দিকে চলে যাচ্ছেন বিবাহের সরঞ্জাম কেনার জন্য। বাজারের দিকে যখন তিনি যাইতেছেন, বাজারের দিকে যাইতে যাইতে যখন বাজারের কাছে চলে গেলেন, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলতেছে, ও মদিনাবাসীরা, যুদ্ধের ডাক চলে এসেছে, জিহাদে যাইতে হবে। যদি তোমরা জিহাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কৃত করবেন, জান্নাতের ভিতরে দিবেন। এইবার সাদ সালিমের কানে যখন আওয়াজ চলে গেল, সে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়াতে তো আমি কিচ্ছু পাই নাই, অথচ আল্লাহর নবী বলেছেন যুদ্ধের ময়দানে কোনো সাহাবী যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সম্মান পাবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে, মর্যাদা পাবে।
এইবার সাদ সালিমি মনে মনে চিন্তা করে, আল্লাহ দুনিয়াতে তো আমি কোনো সম্মান পাই নাই, কালো চেহারা হওয়ার কারণে মানুষজন আমাকে দেখতে পারে নাই। আল্লাহ এবার আমি যুদ্ধের ময়দানে চলে যাব। যে 800 দিরহাম হাদিয়া পেলেন, ওই হাদিয়ার টাকা দিয়ে ঘোড়া ক্রয় করলেন, হাদিয়ার টাকা দিয়ে সুন্দর করে বর্ম ক্রয় করলেন, হাদিয়ার টাকা দিয়ে তরবারি ক্রয় করলেন, ঢাল ক্রয় করলেন। প্রাণের ভাইরা আবার খেয়াল করে দেখো যুবক ভাইরা, যে সাহাবী বিয়ে করতে পারে না, আল্লাহর নবী তার জন্য একটা বিবাহের ব্যবস্থা করলেন। কিন্তু সাহাবী যখনই শুনলো আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছেন, বিবাহের কথা ভুলে গেল। যুদ্ধের জন্য সাজ সরঞ্জাম কিনে যখন যুদ্ধের ময়দানে চলে যাবে, এমন সময় মনের ভিতরে চিন্তা হলো, আল্লাহ আমাকে যদি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে দেখে বাড়িতে পাঠিয়ে দিবে, কারণ হলো আমি নতুন বিয়ে করব। এবার সাহাবী কি করলেন, সুন্দর করে বর্মস্ত্র দিয়ে নিজের চেহারাটা ঢেকে নিলেন। ঢেকে নেওয়ার পরে সাদ সালিমি যখন যুদ্ধের ময়দানে দাঁড়াইছে, এইবার ওই দলের সেনাপতিরা একজন একজন করে ঘোড়সওয়ারকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে যখন সাদ সালিমের কাছে চলে আসলো, আসার পরে ডাক দিয়া বলতেছিল, সাহাবী তুমি কোন জায়গা থেকে যুদ্ধের জন্য এসেছো? তুমি তোমার মুখটা একটু খুলে দাও, আমরা আমাদের রেজিস্টারে নাম ভুক্ত করব। এইবার সাদ সালিমি বলতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আর আমার নাম ভুক্ত করা লাগবে না, অতএব আমি যুদ্ধের ময়দানে চলে যাব। প্রাণের ভাইরা আমার খেয়াল করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, একটা তীর এসে লাগলো, দুইটা তীর এসে লাগলো, তিনটা তীর যখন বুকের ভিতরে রেখেছে, সাদ সালিমি নিজের ঘোড়া থেকে পড়ে গেলেন। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে মুখ থেকে যখন কাপড়টা সরে গেল, একজন সাহাবী দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে, দূরে দৌড়ে আসলেন। আসার পর বললেন, সাদ সালিমি রে, তোমাকে তো বিবাহের জন্য সার সরঞ্জাম কেনার জন্য আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন, আর তুমি কি করেছো, যুদ্ধের ময়দানে কেন এসেছো? এবার ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা শুনে রাখো, আল্লাহর নবীকে বলে দিও, আল্লাহর নবী যে একদিন বলেছিল যুদ্ধের ময়দানে যদি কোনো ব্যক্তি শহীদ হতে পারে আল্লাহর কাছে সম্মানিত হবে। এই সম্মান পাবার জন্যই আমি আমার জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলে দিও যুদ্ধের ময়দানে এসেছি। সাদ সালিমি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী আজকে সকালবেলা আপনার কাছে প্রশ্ন করেছিল কালো চেহারা নিয়ে জান্নাতে যেতে পারবে কিনা, ওই সাদ সালিমি তো দুনিয়াতে নাই। যে বিবাহের জন্য যে হাদিয়া পেয়েছিল, ওই হাদিয়া দিয়ে ঘোড়া ক্রয় করেছে, ঢাল কত ক্রয় করেছে, তলোয়ার ক্রয় করেছে। এই ক্রয় করার পর যুদ্ধের ময়দানে চলে গিয়েছে এবং শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে শুনে রাখো, ওই সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় হয়তো টাকা ছিল না, হয়তো পয়সা ছিল না, চেহারাটা অসুন্দর ছিল, মানুষ দেখতে পারতো না, কিন্তু সে যে আল্লাহর জন্য যুদ্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। আমার ভাইয়েরা